আজ নয়তো কাল আপনার সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন উঠবেই, যার উত্তর ছাড়া রামায়ণ সম্পূর্ণ হবে না। সীতার ত্যাগের এই প্রশ্নের উত্তর কেবল এই প্রজন্মই নয়, আগামী প্রজন্ম তাকে ধন্যবাদ জানাবে। যে আগামী প্রজন্মের কথা আপনি বলছেন, সেই প্রজন্ম মাতা সীতার মুখ থেকে এই ত্যাগের কাহিনী শুনতে চাইবে। খুঁজুন মাতা সীতাকে, ওনাকে গ্রহণ করুন। মাতা সীতার স্থান কোনো স্বর্ণমূর্তি নিতে পারে না। সীতা এখানে আসতে পারবে না। তোমরা বিবাদ করা বন্ধ করো এবং অশ্বকে মুক্ত করে দাও। ঔদ্ধত্যেরও সীমা থাকা উচিত। ঔদ্ধত্যের সীমা তো অযোধ্যার প্রজারা পার করে গেছিল, তারা যাদের জন্য আপনি ত্যাগ করেছিলেন, যাদের জন্যে একজন নির্দোষ নারীকে নিজের স্বামী, নিজের পরিবার, নিজের গৃহ ছেড়ে চলে যেতে হয়েছিল। মৌন হও, মৌন হও। অশ্ব দাও, অশ্ব দাও, না হলে যুদ্ধের জন্য প্রস্তুত হও। যদি আপনি মাতা সীতাকে খুঁজে না নিয়ে আসেন, ওনাকে গ্রহণ না করেন, তাহলে আমরাও অশ্ব ছাড়ব না। স্বর্ণমূর্তি স্থাপন করলেই প্রেম প্রতিষ্ঠা করা যায় না। মাতা সীতার হাতে আহুতি দিয়ে করুন রামায়ণ সম্পূর্ণ, না হলে তুলুন অস্ত্র, আমরা যুদ্ধের জন্য প্রস্তুত। লবকুশ এখনো এলো না। এমন কি খুঁজছে ওরা রামায়ণে? সোম, তুমি ভোজন করো, আমি ওদের নিয়ে আসছি। না না মাতা, আপনি। আমি শীঘ্রই ফিরে আসব, ততক্ষণ তুমি ভালো করে ভোজন করো। আর হ্যাঁ, ভোজন সমাপ্ত না করে উঠবে না, ততক্ষণ আমি ওদের দুজনকে নিয়ে আসছি। এ কোন সংকটে পড়লাম আমি! লবকুশ তো আশ্রমেই নেই, আর ভোজন সমাপ্ত না করে তো আমি উঠতেও পারবো না। বলুন শ্রীরাম, খুঁজবেন আমাদের সঙ্গে মাতা সীতাকে? রাখবেন ওই স্বর্ণ প্রতিমার স্থানে স্বয়ং মাতা সীতাকে? আমি তোমাদেরকে ক্ষমা করতে পারি, যুদ্ধ না করেই অশ্ব ফিরিয়ে নিয়ে যেতে পারি, কিন্তু যারা নিরস্ত্র এবং দুর্বলদের আঘাত করে তারা ক্ষমার নয়, আমার শাস্তির যোগ্য হয়। কি নিরস্ত্র আর দুর্বল? আমরা কখনো এমন পাপ করিনি। কাদের কথা বলছেন আপনি? সন্দেহ ছিল আমার, কিন্তু আমার মনে বিশ্বাসের দৃঢ়তা বেশি ছিল যে ওই দৈব ঋষি কুমাররা এই কাজ করতে পারে না। কিন্তু কথন এবং কর্মের মধ্যে পার্থক্য দেখতে পাচ্ছি আমি। তোমাদের পাপের দৃশ্যও দেখে এসেছি আমি। লজ্জায় মাথা নত হয়ে গিয়েছিল আমার। নিজেদের শক্তি প্রদর্শন করতে তোমরা দুজন সম্পূর্ণ গ্রাম ভস্ম করে দিলে। অসম্ভব! আমরা এরকম কিচ্ছু করিনি।
আপনি আমাদের ওপর। ধর্মের পথে চলা লবকুশকে অধর্ম করার সংস্কার দেননি বনদেবী। প্রভু, আমারও এদের ওপর পূর্ণ বিশ্বাস আছে। এরা দুজন এমন অপরাধ করতে পারে না। এদের চরিত্র আর সংস্কার ওরকম নয় প্রভু। ভালো হয়েছে ভ্রাতা, আমরা ওই গ্রামে আমাদের মায়ার খেলা খেলিনি। লবকুশের রূপ ধরে গেছিলাম ঠিকই, কিন্তু বাস্তবে সবকিছু ধ্বংস করে ফিরে এসেছি। যদি আমরা ওই গ্রামবাসীদের সঙ্গে সম্মিলিত হতাম, তবে সত্যের প্রতীক ওই রাম চোখের নিমেষে আমাদের চিনে ফেলত। যে বীজ বপন করা হয়েছে তার ফল ধারণ করার সময় হয়েছে। শীঘ্রই রামের ক্রোধ সমস্ত সীমা অতিক্রম করবে। আর প্রবাদ আছে না, যে ক্রোধ বিবেকের পরম শত্রু। শ্রীরাম, আপনি অবশ্যই কোনো ভুল সমাচার পেয়েছেন। যদি এই কথা সত্যি হয়, তাহলে আপনি এখনই আমাদের শিরচ্ছেদ করে ফেলুন। আপনাকে হারানো তো এমনিও অসম্ভব আমাদের পক্ষে। কিন্তু মাতা সীতার সম্মানের জন্য এই যুদ্ধ অন্তিম নিঃশ্বাস পর্যন্ত করব আমরা। যুদ্ধ শুরু হবার পূর্বে আমার অন্তিম একটি কথা শুনে রাখো। ব্যক্তির জীবন তার কাছে তার মাতা পিতার ঋণ স্বরূপ হয়। আমি চাই না তুমি তাদের অনুমতি না নিয়ে, তাদের না জানিয়ে তোমরা এই যুদ্ধ করো। যাও, আর গিয়ে তোমাদের মাতা পিতা আর পরিবারের সঙ্গে দেখা করে এসো। হয়তো তোমার মাতা পিতাই তোমাদের বোঝাতে পারবেন, তোমাদের করা ভুল অনুভব করাতে পারবেন। কে তোমাদের পিতা? লবকুশ আমারই পুত্র, শ্রীরামের পুত্র, রঘুবংশের উত্তরাধিকারী। যোদ্ধা হওয়ার জন্য বংশ পরিচয় থাকা কি আবশ্যক? আমাদের মাতাই আমাদের পিতা। উনি কখনো আমাদের পিতার অভাব বুঝতে দেননি। আমি কারোর কুল নিয়ে প্রশ্ন তুলছি না, কিন্তু তোমাদের দুজনের মাতা, তিনি জানেন তোমাদের কর্মের কথা। না। তাহলে যাও, আর তোমার মাতাকে তোমাদের সিদ্ধান্তের কথা বলো। হয়তো এই সত্য জানার পর তোমাদেরকে এই অনর্থ করতে বাধা দেবেন উনি। যাও বালকেরা। শ্রী হনুমান, আমাদের অশ্বকে রক্ষা করার দায়িত্ব কিন্তু আপনার। আপনি কিন্তু প্রতিজ্ঞাবদ্ধ। राम सिया राम जय जय राम। राम सिया राम जय जय राम। হে মহাদেব, অলৌকিক কিছু ঘটান, মাতা সীতাকে সত্য অবগত করান। যতদূর আমি লবকুশকে চিনেছি, তারা পিছু হাঁটার পাত্র নয়।
মহাদেব, এখন তো আপনারই অংশ। শ্রীরাম ভক্ত হনুমান আহ্বান জানিয়েছে। আপনি তো নিয়তি পরিবর্তন করতে পারেন। সীতাকে সত্যটা অবগত করান, না হলে একজন পিতা নিজের পুত্রের মৃত্যুর কারণ হয়ে উঠবেন। এ তো আপনিও জানেন, তাই না, যে লব আর কুশ শ্রীরামের কাছে জয়ী হতে পারবে না। যদি এই যুদ্ধ হয় তাহলে শ্রীরাম লবকুশকে বধ করবেন। মহাদেব, আপনি মৌন কেন? কিছু করুন, কিছু করুন মহাদেব, কিছু বলুন মহাদেব। আরে আরে মাতা, কোথায় চললেন আপনি? বাইরে সংকট আছে, আপনি তো বললেন। হ্যাঁ, আমি আপনি তো লবকুশকে খুঁজতে বেরিয়েছেন, তাই না? হ্যাঁ। কোথায় লবকুশ? আরে হ্যাঁ, ওরা তো অধ্যয়ন কক্ষে আছে, তাই না? রামায়ণের অধ্যয়ন করছে। আমি ওদের দেখে আসছি। হ্যাঁ, ও ওখানেই আছে, আর কোথায় যাবে? বলে তো দিলাম, কিন্তু ওরা অধ্যয়ন কক্ষে পৌঁছাবে কি করে? আমার মিথ্যে ধরা পড়ে যাবে। লবকুশ, এই রে, বেঁচে গেছি। কিন্তু এটাই কি মাতার অন্তিম দর্শন? কোথায় লবকুশ? আরে হ্যাঁ, ওরা তো অধ্যয়ন কক্ষে আছে, তাই না? আমি ওদের দেখে আসছি। খুব জোর বেঁচে গেছি। এখন এখান থেকে পালিয়ে যাওয়াই ভালো, না হলে মাতা সীতার এই দুই পুত্র আমাকে আবার ফাঁসাবে। কি হয়েছে আজ এই সময় হঠাৎ রামায়ণ অধ্যয়ন করতে বসলে? রামায়ণ? রামায়ণ তো এক ভাব মাতা, যে কোনো সময় জাগ্রত হয়। যে প্রশ্ন মনকে ব্যাকুল করে তুলছিল তারই উত্তর খুঁজছিলাম। কি প্রশ্ন? যে সিদ্ধান্ত মর্যাদা পুরুষোত্তম প্রভু শ্রীরামের নামকে কলুষিত করেছে, ওনাকে কলঙ্কের ভাগীদার করেছে, রাম সীতাকে আলাদা করেছে, তুমি এত বিশ্বাসের সঙ্গে কি করে বলতে পারো মাতা যে এই সিদ্ধান্তে মাতা সীতাও সহমত ছিলেন? এই সিদ্ধান্ত কি মাতা সীতারই ছিল? রাম সীতাকে ত্যাগ করতে পারবে না। কিন্তু রাম সীতাকে ত্যাগ করছে না আর্য। মহারাজা রাম মহারানীকে ত্যাগ করছে। আমরা দুজন আমাদের রাজ্য পরিত্যাগ করব, তখন না কেউ প্রশ্ন তুলবে আর না কেউ উত্তরের আশা করবে। আমরা দুজন নয়, শুধু আমি আর্য, যে রামায়ণ ভালো করে পড়েছে, প্রতিটি শব্দ বুঝতে পেরেছে, তাদের এটুকু তো বোঝাই উচিত। রামায়ণের মতো মহাকাব্য পড়েও যে শ্রীরাম আর সীতাকে বুঝতে পারে না, সে তো অভাগাই, তাই না? যে শ্রীরামকে সন্দেহ করে সে এটা ভুলে যায় যে শ্রীরাম যা করেছেন নিজের কর্তব্য পালনের জন্য করেছেন। এক রাজা হওয়ার দায়িত্ব পালন করেছেন উনি। রাম সীতা ভিন্ন হয়ে থাকলে তা সমাজ কল্যাণের জন্য। যেমন প্রথমবার যখন ওনারা ভিন্ন হলেন, তখন সংসার,
রাবণের মতো পাপীর থেকে মুক্তি পেল। আর যদি এইবার ওনারা ভিন্ন হওয়ার সিদ্ধান্ত নিয়ে থাকেন, তাহলে এই ধরিত্রী থেকে রাবণরূপী মানসিকতার নাশ করার জন্য নিয়েছেন। এই সংসারে নারী আর পুরুষের স্থান এক সমান করার জন্য নিয়েছেন। ভিন্ন হয়েছেন নারীদের সমান অধিকার দেওয়ার জন্য। যে রামায়ণের পবিত্রতাকে সন্দেহ করে সে দুর্ভাগা, অবোধ সে। তাদের শ্রীরামকে নিয়ে আরো গভীরভাবে বোঝার চেষ্টা করা উচিত। যা সঠিক সময় এলে নিজে থেকেই বুঝতে পারবে। হয়তো তুমি ঠিকই বলেছ মাতা। তোমার কথার অর্থ হলো যে মাতা সীতা আর শ্রীরামের কখনো মিলন হবে না? নিয়তি যতই প্রচেষ্টা করুক ধরিত্রীকে আকাশের থেকে দূরে রাখার, কিন্তু দিগন্তে গিয়ে আকাশ আর ভূমি দুজনে ঠিক মিলেই যায়। হ্যাঁ, আমি এটা জানি না যে সীতারামের জীবনে সেই দিন কবে আসবে। মাতা, সেই দিন আমরা আনব, যেদিন প্রভু শ্রীরাম ও মাতা সীতা আবার এক হবেন। শীঘ্রই আমরা করব রামায়ণ সম্পূর্ণ। এই সংসারে প্রতিজ্ঞার চেয়ে বড় আর কিছু নয়। কিন্তু প্রভু, আপনার জানা আবশ্যক। প্রভু, এই বালকেরা আমরা ফিরে এসেছি। বাল্যকালে শ্রী হনুমান উজ্জ্বল সূর্যকে একটি ফল ভেবে গিলে ফেলার প্রয়াস করেছিলেন। তাকে আটকানোর জন্য ইন্দ্রদেব বজ্রের দ্বারা প্রহার করেন। সেই কারণে হনুমানের থুতনি বিকৃত হয়ে যায়, আর তাই তার নাম হয় হনুমান। না প্রভু, আমি প্রতিজ্ঞাবদ্ধ প্রভু। তোমার প্রতিজ্ঞা ভঙ্গ করতে বাধ্য করব না হনুমান। মনে হয় একজন রাম ভক্তের অন্য রাম ভক্তের প্রতি মোহ হয়েছে, বা হয়তো ভক্তের মনেও বিদ্রোহ জন্ম নিয়েছে। আমায় ক্ষমা করবেন ভগবান বাল্মীকি। এবার আপনাকে দেওয়া প্রতিজ্ঞা আমায় ভঙ্গ করতে হবে। আমি যে কোনো পাপের ভাগীদার হতে রাজি, কিন্তু পিতার হাতে পুত্রের মৃত্যু দেখার মহাপাপ করতে পারবো না। এই সংসারে প্রতিজ্ঞার চেয়ে বড় আর কিছু নয়। কিন্তু প্রভু, আপনার জানা আবশ্যক। প্রভু, এই বালকেরা কোথায় গেলেন? আমরা ফিরে এসেছি। প্রভু, ওই লবক সাধারণ ঋষি। আমি সবটাই বুঝেছি। তোমার আর কিছু বলার প্রয়োজন নেই। তুমি প্রতিজ্ঞাবদ্ধ, সেই জন্য এতক্ষণ মৌন ছিলে।
এখন আর কিছু বলো না হনুমান। সংসারে প্রতিজ্ঞার চেয়ে বড় আর কিছু নয়। কিন্তু প্রভু, আপনার জানা আবশ্যক। প্রভু, এই বালকেরা কোথায় গেলেন? আমরা ফিরে এসেছি। না, আমি আবার আশ্রমবাসীদের প্রাণ সংকটে ফেলতে পারি না। আমাকে একাই যেতে হবে। লবকুশ, তোমরা তোমাদের মাতাকে সত্য বলেছ? সরাসরি সত্য বলিনি, কিন্তু সংকেত অবশ্যই দিয়েছি শ্রী হনুমান। শ্রীরাম আর মাতা সীতার সম্পর্কের প্রতি অটুট বিশ্বাস রয়েছে আমাদের মাতার। সেই জন্য শ্রীরাম আর মাতা সীতাকে এক করার প্রয়াস আমাদের ধর্ম আর আমাদের কর্তব্য। কারণ যাই হোক না কেন, তোমার মাতার কাছ থেকে সত্য লুকোনো উচিত হয়নি। যতদূর আমরা আমাদের মাতাকে বুঝেছি, উনি যদি এই সত্যটা জানতেন তাহলে এই যুদ্ধ থেকে বিরত রাখতেও পারতেন। কিন্তু আমাদের উদ্দেশ্য বুঝে, আমাদের লক্ষ্য জেনে উনি আমাদের পক্ষেই থাকতেন। শরীর মন দুই দিক থেকেই আপনার সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুত আমরা। অশ্ব আটকে যে প্রতিস্পর্ধা দেখিয়েছি, তার থেকে পিছিয়ে যাবে না লবকুশ। তোমাদের যা ইচ্ছে। আমি সব ধর্ম পালন করেছি, যাতে তোমাদের দুজনকে এই যুদ্ধের অগ্নিতে জ্বলতে না হয়। আর তোমাদের যদি যুদ্ধ করার মানসিকতাই থাকে, তাহলে তথাস্তু। মাতা, কোথায় আপনি? পুত্র আর পিতা দুজনেই একে অপরের উপর অস্ত্র তুলতে উদ্যত হয়েছেন। আপনি আসুন মাতা, আর রুখে দিন এই বিনাশকে। এসো সীতা, এসো, চলে এসো নিজের মৃত্যুর কাছে। এই পদচিহ্ন
অদ্ভুত! শক্তিকে যুক্তির দ্বারা পরাজিত করেছ শূর্পণখা। কি দারুণ পরিকল্পনা! সীতাকে রাম আর লবকুশের যুদ্ধ থেকে সরিয়ে নিয়ে যাওয়ার। সীতার ওই আশ্রমে বাস করা এই যুদ্ধে বাধা সৃষ্টি করতে পারত, আর এবার আমরা পরাজয়ের ভার স্বীকার করতে পারবো না ভ্রাতা। এবার যখন রাম লবকুশের ওপর প্রহার করবে, আর যখন লবকুশ সেই প্রহারের প্রত্যুত্তর দেবে, আর তখন সেই মুহূর্তের সাক্ষী সম্পূর্ণ ত্রিলোক থাকবে। আর এমন সংবাদ সীতার কাছে পৌঁছবে না, সেটা অসম্ভব। তাই সীতাকে এই যুদ্ধ আর যুদ্ধভূমি থেকে দূরে নিয়ে যাওয়া অতি আবশ্যক ছিল ভ্রাতা। আর প্রতিশ্রুতিবদ্ধ হনুমান ইচ্ছে থাকলেও সে মুখ খুলতে পারবে না, আর চুপচাপ এই বিনাশ লীলা দেখতে থাকবে। উত্তম শূর্পণখা, উত্তম। সীতার সঙ্গে আমার শত্রুতা বহু বৎসরের। অনেক বড় আঘাত দিয়েছে সে আমাকে। আজ আমি আমার সকল যন্ত্রণা, সকল দুঃখ, সকল কষ্টের প্রতিশোধ নেব। আজ সেই সীতার বিনাশ হবে। এক সাধারণ নারী হওয়া সত্ত্বেও আমার মায়াকে পরাজিত করেছেও, আমাকে প্রত্যাখ্যান করার কারণও আমার কুলকে ধ্বংস করেছে, আর ভ্রাতাকে ভ্রাতা আর আমার ভ্রাতার হত্যাকারীও। কিন্তু আজ আমি এই সব কিছুর প্রতিশোধ নেব। আজ ওর মৃত্যুর সাথে আমাদের এই শত্রুতার অধ্যায়ও সমাপ্ত হবে।
আজ আমাদের পরিকল্পনা শুধু রাম সীতাকে নয়, বরং সমগ্র রঘুবংশকে বিনাশ করে দেবে। রঘুবংশের বিনাশের শঙ্খনাদ হয়ে গেছে ভ্রাতা। আর বিনাশের এই অধ্যায়ের আরম্ভ হয়ে গেছে। রঘুকুল সর্বদা ঋষিমুনিদের সকল কাজ সফল করেছে, তাদের করা পুজো পাঠকে সুরক্ষা প্রদান করেছে। রঘুকুলের একটিও তীর কোনো ঋষির বিরুদ্ধে নিক্ষেপ করা হয়নি, কোনো মনীষীর শরীরকে আহত করেনি। আর যদি একজন রাজা হয়ে আমি এই যুদ্ধ করি, তাহলে ন্যায়ের ক্ষতি হবে। প্রভু, এ কি করছেন আপনি? রাজার আভূষণ হলো তার পরিচয়, আপনি এসব খুলছেন কেন? রাজা, তোমাদের দৃষ্টিতে যে অপরাধী সে রাজা রাম নয়, সে সীতার স্বামী রাম। আর একজন স্বামীর সম্পর্ক তার স্ত্রীর সঙ্গে থাকে। যার স্ত্রী বনবাসিনী, সাজসজ্জা গহনা পরিধান করে না, তাহলে তোমার প্রশ্ন এবং প্রহারের উত্তর দিতে গিয়ে এই স্বামীও মুকুট ধারণ করতে পারবে না। আর দ্বিতীয়ত, শাস্ত্র অনুযায়ী একজন রাজার ঋষিকুমারদের সঙ্গে যুদ্ধ করা বর্জিত, কিন্তু ঋষিকুমারদের মধ্যে দ্বন্দ্ব বৈধ। তাই আজ এই রাজা রাম কিছুক্ষণের জন্য তার রাজ পরিধান ত্যাগ করে একজন বনবাসী হয়ে যুদ্ধ করবে। श्रीराम 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 श्रीराम। না পিতা সত্যটা জানেন, আর না পুত্ররা। পিতা এটা জানেন না তিনি নিজের পরিবারকে ধ্বংস করছেন, আর পুত্ররা এটা জানে না যে তারা যাকে প্রহার করছে সে তারই পিতা। কিন্তু সত্যটা জানলে এই যুদ্ধকে থামাতে পারে। অন্তত এইটুকু প্রয়াস করুন যাতে সত্য জানতে পারে। সঠিক সময় এলে সত্য সকলের সামনেই প্রকাশিত হবে দেবী। আর যে সময়ের পূর্বে সত্যকে সকলের সামনে নিয়ে আসার চেষ্টা করে, সে নিয়তির লক্ষ্যে বাধা উৎপন্ন করে। এটা আবশ্যক নয় যে সময় সর্বদা তোমার পক্ষে থাকবে, কারণ সত্য আর সময় কখনো একসঙ্গে থাকে, আবার কখনো ভিন্ন। শ্রীরাম আর লবকুশের মধ্যে ঘটা এই যুদ্ধ স্বয়ং সময়ে বেছে নিয়েছে। এই সময়ই সাক্ষাৎ নারায়ণকে এমন দ্বিধায় ফেলেছে যে তিনি এই পরীক্ষার সম্মুখীন হবেন। এই দ্বন্দ্ব আগামী দিনে এই বার্তাই দেবে যে পরীক্ষার সময় এলে, দুঃখের সময় এলে তার সঙ্গে লড়াই করা যায় না, তা কাটিয়ে উঠতে হয়। আর সীতা, তার কি হবে মহাদেব? সে তো শূর্পণখা আর সহস্র রাবণের বন্ধনে আবদ্ধ। যে কাজটা শক্তি করতে পারল না সেটা যুক্তি করবে না তো? না মহাদেব, সীতার যেন কিচ্ছু না হয়।
এখনই এত ভয় ভীত হয়ে পড়লে সীতা? এখনো তো তুমি বিধ্বংসী দংশন অনুভবই করনি। হত্যা করো বানাসুর, বিনাশ করো এই সীতাকে। আর এর সাথেই রামায়ণ গাথা আর সম্পূর্ণ রামায়ণ কথার সমাপ্তি ঘটবে ভ্রাতা। রক্ষা করুন আমায়, রক্ষা করুন মাতা। হে মাতা গৌরী, আমাকে আশ্রয় দিন, আমাকে সাহায্য করুন আপনি। রক্ষা করুন মাতা গৌরী, রক্ষা করুন। মহাদেব, মহাদেব, এবার আমাকে ডাকা হচ্ছে। আপনি সময়ের কাছে নিরুপায়, আর আমি ভক্তের ডাকে। কিন্তু কিন্তু আমি কি করব? সময় এসে গেছে দেবী। সম্মুখের দিকে এবার আপনাকে তাকিয়ে দেখতে হবে, আত্মনিরীক্ষণ করতে হবে। এটাই সময়ের দাবি, আপনার কাছেও আর দেবী সীতার কাছেও। আমি বুঝলাম না। আপনি ভুলে যাচ্ছেন গৌরীর আরো একটি রূপ আছে, যাকে সাক্ষাৎ কাল, মহাকাল দুজনেই ভয় করেন। অসম্ভব, এটা হতে পারে না। আপনি কি ভাবছেন ভ্রাতা? সীতার পিছনে দেখো, ওটা কে? দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলিতে লিখিত রামায়ণের কিছু সংস্করণ অনুযায়ী শূর্পণখার নাক ও কান বৈদ্যরাজ সুসেন আবার তৈরি করে দিয়েছিলেন।
যদি শ্রীরাম ব্রহ্মশিরা অস্ত্র প্রয়োগ করেন তাহলে আমাদের কাছে তো তার কোনো প্রতিকার নেই। মাতা, মাতা! অসম্ভব, এটা হতে পারে না, এটা হতে পারে না। আপনি কি ভাবছেন ভ্রাতা? কি হয়েছে আপনার? সীতার পিছনে দেখো, ওটা কে? কেউ কোথাও নেই ভ্রাতা। গান্ধর্বী চঞ্চলাক্ষী, ও তো মৃত। তাহলে এখানে কি করে এলো? এ কেমন মায়া? গান্ধর্বী চঞ্চলাক্ষী? কে সে? কি হয়েছে আপনার ভ্রাতা? ভ্রাতা, কার কথা বলছেন আপনি? কে সে আমাকে বলুন ভ্রাতা। অসম্ভব, চঞ্চলাক্ষী ফিরে আসতে পারে না। না, কি হলো? শ্রীরাম থেমে গেলেন কেন? আমাদের ওপর প্রহার কেন করছেন না? হয়তো উনি অপেক্ষা করছেন যাতে আমরা আগে প্রহার করি। তাহলে চলো দাদা, মাতার নাম নিয়ে ভৌমস্ত দিয়েই যুদ্ধ শুরু করি। ভূমি দেবীর শক্তি থাকবে আমাদের সাথে। सच और सोच का द्वंद्व अनोखा, राम विरुद्ध है राम के नंदन, मोड़ अनोखा आया है कैसा, युद्ध न जाए ভৌমাস্ত্র! पिता चाहे रघुकुल का मान, सूत चाहे सीता सम्मान। এ কি করতে চলেছে লবকুশ? বোম অস্ত্রের প্রতিকার তো ব্রহ্মশিলা অস্ত্র। আর যদি প্রভু ব্রহ্মশিলার আবাহন করেন তাহলে শুধু লবকুশ নয়, আরো বহু জীবের মৃত্যু ঘটবে। একটু দাঁড়াও দাদা, যদি শ্রীরাম ভৌম অস্ত্রের বিরুদ্ধে ব্রহ্মশিলা অস্ত্রের প্রয়োগ করেন তাহলে তো তার কোনো প্রতিকার নেই আমাদের কাছে। সেই সিদ্ধান্ত ওনার।
মহারাজের সামনে অস্ত্রের শক্তি নয়, ধর্মের শক্তি চলে। সে যেই হোক না কেন, মহারাজের তপস্যার কারণে সকল অস্ত্রের শক্তি শতগুণ বেড়ে যায়। লবকুশ! প্রভু, আপনি থামুন, এ অনর্থ ঘটাবেন না। আমার কাছে থেমে যাবার কোনো কারণ নেই হনুমান। এই দুই বালক অযোধ্যার মান সম্মান ধুলোয় মিশিয়ে দিচ্ছে। রাম রাজ্যের স্বপ্নের সংহার করছে। প্রভু, আমি ভগবান বাল্মীকির কাছে প্রতিজ্ঞাবদ্ধ, সেই জন্য আমি আপনাকে সত্য বলতে পারছি না। কিন্তু আমি অবশ্যই আপনাকে এটুকু বলতে পারি, যা কিছু ঘটছে তা ঠিক নয় প্রভু। কুশ! তুমি ঠিকই বলেছ হনুমান, যা হচ্ছে উচিত হচ্ছে না। কিন্তু আমি লবকুশকে অনেক সুযোগ দিয়েছি। আমি জানি না ভবিষ্যতের গর্ভে কি লুকিয়ে আছে। আমি জানি না লবকুশের ভাগ্যে জীবন আছে না মৃত্যু। তো এটা ওদেরই করা কর্ম, যার ফল ওদের ভোগ করতেই হবে। মাতা! মাতা! কিছু করুন ভ্রাতা, না হলে একমাত্র সেবকও শেষ হয়ে যাবে। কিচ্ছু না, কিচ্ছু করতে পারবো না আমি। ও চঞ্চলাক্ষী। কি হয়েছে আপনার ভ্রাতা? কে এই চঞ্চলাক্ষী? কি করে চেনেন আপনি তাকে? তার সাথে আপনার কি সম্পর্ক? বলুন ভ্রাতা, উত্তর দিন ভ্রাতা। কে এই চঞ্চলাক্ষী? কি হয়েছে আপনার ভ্রাতা? ভ্রাতা, আগে বানাসুরকে বাঁচাতে হবে। যদি সীতা আমার সত্য জেনে যায়, তাহলে আমার মৃত্যুর উপায়ও জানতে পেরে যাবে। মহারাজ বাঁচান, বাঁচান মহারাজ! মাতা! মাতা!
এইসব মাতা! লবকুশ, 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 কোথায় তোমরা? কোথায় লবকুশ? লবকুশ! এ অবশ্যই অসুরদের কোনো মায়া ছিল। আমার মন্ত্র জপে বিঘ্ন সৃষ্টি করে পালিয়ে যাওয়ার প্রচেষ্টা করছিল। এ আমার পুত্রদের কণ্ঠস্বর ছিল না। দাঁড়াও দুষ্ট! সাবধানে কুশ, এই পাথরে হাত পিছলে যাচ্ছে। এই বিপদ থেকে বেরোনোর কোনো না কোনো উপায় আমাদের খুঁজতে হবে। আমাদের মাতার নাম নিয়ে নিজের প্রাণের কথা না ভেবে শেষবার এটা আমাদের করতেই হবে। নিজেদের বাঁচানোর চেষ্টা করতে হবে। যদি এই লাভা আমাদের গায়ে এসে পড়ে অথবা পাথর খসে যায় তাহলে আমাদের মৃত্যু নিশ্চিত। অসাধারণ! আমি জানতাম তোমরা দুজন ফিরে আসবেই। তাহলে বলো, মৃত্যুকে এত সম্মুখে দেখার পর তোমাদের কি ইচ্ছে? এখনো আমার সঙ্গে যুদ্ধ করবে না সমর্পণ করবে? বালকেরা, প্রভুর কথা তোমরা মেনে নাও। গ্রহণ করো প্রভুর দেওয়া এই সুযোগ, গ্রহণ করো। যখন শ্রীরাম আর রাজনুজ লক্ষণকে অহিরাবণ তুলে নিয়ে গিয়েছিল, যখন আপনি কোনো উপায় খুঁজে পাচ্ছিলেন না, তখন কি আপনি পিছিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন? যখন মেঘনাদ শ্রী লক্ষণকে আঘাত করেছিলেন তখন আপনি কি পিছিয়ে যাওয়ার কথা ভেবেছিলেন? যাদের স্বয়ং ধর্ম সঙ্গ দেয় তাদের পিছিয়ে যাওয়ার কোনো কারণই থাকে না বালকেরা। কে বলেছে আপনাকে যে আমরা অশ্ব আটকে অধর্ম করেছি? এ হলো অশ্বমেধের অশ্ব, যা ধর্মাত্মা মহারাজ কৌশল নরেশ অযোধ্যাপতি শ্রীরামের সম্পত্তি আর মর্যাদা ও ধর্মের গতির প্রতীক। যে এই অশ্ব আটকানোর চেষ্টা করবে তাকে অযোধ্যার চতুরাঙ্গিনী সেনার সঙ্গে যুদ্ধ করতে হবে। আমরা তো কেবল আপনার এই কথার মান রেখেছি।
যুদ্ধে যখন আহ্বান করেছ তখন তা সম্পূর্ণ করার জন্য প্রস্তুত হও। সাবধান! দাদা, আমাদের বান তো অর্ধেক পথও পৌঁছতে পারছে না। চেষ্টা করতে থাকো কুশ। দাদা, ওনার কপালে তো এক ফোঁটা শ্বেতবিন্দুও দেখা যাচ্ছে না, আর এখানে আমাদের শক্তি সামর্থ্য সব শেষ হতে বসেছে। শব্দ নয়, অস্ত্র চালাও কুশ। কিশোর অবস্থায় এই বালকগণ শ্রীরামের সামনে দাঁড়িয়ে আছে, সেই শ্রীরামের সামনে যার কাছে রাবণ এবং বালের মতো মহাবলী টিকতে পারেননি। মনে হচ্ছে যেন শ্রীরামের সামনে সাক্ষাৎ শ্রীরাম দাঁড়িয়ে আছেন। ওদের বিদ্যা অবশ্যই আছে, কিন্তু বিদ্যার ব্যবহার অধর্মের জন্য করছে। এই বিদ্যা রাষ্ট্রের উন্নতি, দেশ বিকাশের কাজে লাগা উচিত ছিল, কিন্তু ওরা অন্যায়ের পথ বেছে নিয়েছে। আর অন্যায় যত বলবানই হোক না কেন, অবশেষে তাকে হারতেই হয়। কাকাবিন রামায়ণ হলো একটি পুরনো জাভানিজ কবিতা যা সংস্কৃত রামায়ণের অনুকরণে লেখা হয়েছে। এই যুদ্ধ আজ সমাপ্ত হবেই। হয় এই বালকেরা নিজেদের জেদ ত্যাগ করবে, নয়তো প্রাণ। रघुकुल रीत सदा चली आई, प्राण जाए पर वचन न जाई।
के नंदन। হে মহাদেব, আপনি আমাকে এই মহাবিনাশকে আটকাবার পথ দেখান। আমার প্রভু আর তার পুত্রদের এই অনর্থ থেকে রক্ষা করুন মহাদেব। पिता चाहे रघुकुल का मान, सूत चाहे सीता सम्मान। भावों का ये है विचित्र संग्राम, देव जगत क्या होगा परिणाम। মনে হয় ভাগ্য তোমাদের সঙ্গ দিচ্ছে বালকেরা, কারণ সূর্যাস্তের পর নিক্ষেপ করা একটিও তীর রঘুকুলে যুদ্ধের নিয়মের বিরুদ্ধে, আজ একজন সূর্যবংশীর বিরুদ্ধে। সাক্ষাৎ সূর্যদেব তোমাদের ঢাল হয়ে দাঁড়িয়েছেন। নিয়তি তোমাদের অন্তিম সুযোগ দিচ্ছে বালকেরা। যাও গিয়ে তোমাদের মাতাকে সত্য বলো। যদি কাল সূর্যোদয়ের পর তোমাদের হাতে ধনুক দেখি, তাহলে সেই মুহূর্তে জেদ এবং জেদকারীর বিনাশ করব। কাল ভোর হতেই অশ্বমেধ যজ্ঞের অশ্ব ও হনুমানকে নিয়ে অযোধ্যার দিকে রওনা দেব। যাও, আর তোমাদের করা প্রতিটি ভুলের জন্য মাতার কাছে ক্ষমা চাও। श्री रामचंद्र कृपानुभजमन हरनुभव भय तारनम। কৃপা আর দয়ার সাগর আমার প্রভু শ্রীরাম। এটাই তো ওনার মাহাত্ম্য। উনি প্রত্যেক পাপীকে শেষ সুযোগ দিয়ে থাকেন, এমনকি রাবণকেও দিয়েছিলেন। সেখানে তোমরা দুজন তো ওনার পরম ভক্ত। নিজেদের ভুল শুধরে নাও। যাও লবকুশ, তোমাদের কাছে এটা আমার প্রার্থনা। সব সত্য তোমাদের মাতার কাছে গিয়ে বলো, তারপর তিনি যা বলবেন তোমরা তাই করবে। বোঝার চেষ্টা করো বালকেরা, আজ যে বিপদ কেটে গেছে কাল সে আবার ফিরে আসবে, আর তা সমগ্র রঘুকুলে হবে সবচেয়ে বড় কলঙ্ক। যাও গিয়ে তোমাদের মাতার সাথে কথা বলো। যদি বলতে না পারো তাঁকে এখানে নিয়ে এসো। সব সমস্যার সমাধান নিমেষেই হয়ে যাবে। লবকুশের আহ্বানের মায়া থেকে বানাসুরকে রক্ষা করলেন, কিন্তু আপনি কোন মায়াজালে আবদ্ধ হলেন ভ্রাতা? কি সম্পর্ক আপনার ওই গান্ধর্বী চঞ্চলাক্ষীর সঙ্গে? আর সীতার পেছনে আপনি তাকে কেন দেখতে পাচ্ছেন? আমি তো কিছুই দেখতে পাচ্ছি না। এই ঘটনা একটা সংকেত শূর্পণখা। সেই অভিশাপের, ওই সীতা সেই অভিশাপকে পূরণ করার মাধ্যম নয় তো? যে অভিশাপ
আমাকে গান্ধর্বী চঞ্চলাক্ষী দিয়েছিল। ধাঁধার মধ্যে রাখবেন না ভ্রাতা, আমাকে স্পষ্ট করে বলুন এ কোন অভিশাপের কথা বলছেন আপনি? আমি বহু বছর ধরে ব্রহ্মাদেবের তপস্যা করে ওনার থেকে অজেয় অমর হওয়ার বর পেয়েছিলাম। এই আশীর্বাদ পেয়েছিলাম যে আমাকে কেবল স্ত্রী হত্যা করতে পারবে। আমি বুঝতে পেরেছিলাম যে এই বরদানে অবশ্যই কোনো ছলনা লুকিয়ে আছে। সেজন্যই আমি আরও একটি বর চেয়ে নিয়েছিলাম যে আমার সহস্র মস্তক, সহস্র গুণ, কূটনীতি আর চালাকিতে পরিপূর্ণ থাকবে। তারপর আমি বহু রাজ্যে নিজের আধিপত্য বিস্তার করেছি, কিন্তু আমি দশানন রাবণের মতো দিগ্বিজয়ী হতে কখনোই চাইনি। অত্যধিক নয়, আমার অভিলাষ খুব সামান্য ছিল। তাই আমার অধীনস্থ কয়েকটি রাজ্যই ছিল। এই হলো সেই সহস্র মুখ যে সকলকে নিজের সামনে মাথা নত করতে বাধ্য করে। আমি আমার রাজ্য এনাকে সমর্পণ করছি। আজ থেকে এই রাজ্যের সকল বস্তু আমার অধিকারে। যাও, সমস্ত রত্ন, সমস্ত আভূষণ, মূল্যবান বস্তু সব নিয়ে এসো আমার সম্মুখে। চলো সারথি। ছেড়ে দাও আমায়, ছেড়ে দিন, কি করছেন? কোথায় নিয়ে যাচ্ছেন? সমস্ত মূল্যবান বস্তু নিয়ে সেই রাজ্য থেকে চলে যাওয়ার সময় দাঁড়াও সারথি। অদ্ভুত, অসাধারণ। এ তো সংসারের সেই সম্পত্তি, সেই ঐশ্বর্য যা আমার অধিকারে থাকা অতি আবশ্যক। ওকে না ভোগ করলে, ওকে না পেলে বর লাভ করে কি বা হবে? তপস্যার জন্য অত্যন্ত অনুচিত স্থান এটা সুন্দরী। তোমার তপস্যা আর পূজা সফল হয়েছে, এসবের আর কোনো প্রয়োজন নেই। এখন এই লক্ষ্মী বা অন্য কোনো দেবতার পূজার প্রয়োজন নেই। এখন থেকে তুমি আমার। এখন আর লক্ষ্মী বা বৈভবের কি প্রয়োজন? তোমাকে সংসারের সমস্ত সুখ দেব আমি, সমস্ত মনস্কামনা পূরণ করব আমি।
তোমার স্পর্শ আমায় অপবিত্র করেছে সহস্রমুখ। তোমার অপবিত্র মনের এই সংসারে কোনো স্থান নেই। যে শক্তি তোমায় অহংকারী করেছে সেই অহংকার তোমার বিনাশ ঘটাবে। বিনাশ? আর আমার? আমি ব্রহ্মার বরদান লাভ করেছি। কে বধ করবে আমাকে? আমি গান্ধর্বী, চঞ্চলাক্ষী, যার পবিত্র তপস্যাকে তুমি অপবিত্র করেছো। আমি তোমায় অভিশাপ দিচ্ছি, যদি আমার মায়ের প্রতি ভক্তি সত্য হয় তবে আমি সব পূর্ণ লাভ করব। আর যে মা লক্ষ্মীর তপস্যায় তুমি বিঘ্ন ঘটিয়েছো, একদিন ওনারই রূপ তোমার বিনাশ করবে সহস্রমুখ। ওনারই স্বরূপ তোমার সর্বনাশ করবে। এ তো সেই যার ব্যাপারে চঞ্চলাক্ষী বলেছিল আমায়, ওই আমার বিনাশের কারণ। সংসারকে নিজের জালে যে ভ্রমিত করে সেই ভ্রাতা আজ স্বয়ং এক ভ্রমের দ্বারা ভীত হচ্ছেন। শান্ত হন ভ্রাতা, এ সে নয় যে ও সেই আর ভয় বিভ্রমকে নয়, ভয় অভিশাপকে। সে বলেছিল যে লক্ষ্মী পৃথিবীতে জন্ম নেবে, আর তারপর সে ওই লক্ষ্মী প্রতিমায় সমাহিত হয়ে গেছিল। আচ্ছা, তার সেই অভিশাপ সত্যি হয়নি তো? ওই সীতাই লক্ষ্মীর রূপ নয় তো? আমার পরিচয় জেনে কি লাভ? আমি পুরনো শত্রু তোমার। আমার পুরনো শত্রু? কে হতে পারে সে, যে আবার ফিরে এসেছে? কিন্তু আমার মৃত্যুতে কি লাভ হবে ওর? যাই হোক না কেন, এই বিষয়টা যত ছোট মনে হচ্ছে ততটা ছোট নয়। রাবণের কাছেও সবাই এটাই বলতো, তাই না? সবাই বলেছিল তো যে রামই বিষ্ণু, নর রূপে নারায়ণ সে। তাহলে লক্ষ্মী স্বরূপা সীতা আমার বিনাশের কারণ নয় তো? হয়তো সেজন্যই না রাবণ রামকে বধ করতে পেরেছিল, আর না সীতাকে স্পর্শ করতে পেরেছিল। ভ্রাতা, শক্তির প্রতীক সহস্রমুখ রাবণ আপনি। যদি আপনি দুর্বল হয়ে পড়েন তাহলে আমাদের কুলকে কে রক্ষা করবে? সীতার জন্য সমগ্র রাক্ষসকুল নিঃশেষ হয়ে গেছিল। সর্বশক্তিশালী দশানন রাবণ সেও নিহত হয়েছে। আমি কোনো রকম আঘাত করব না। আমি কিছুতেই লক্ষ্মীর সম্মুখে যাব না। নারায়ণ, শ্রী লক্ষ্মী, বিষ্ণু এসব মিথ্যে ভ্রাতা। সারা জীবন যারা বনে ঘুরে বেড়ায় তারা দেবতা নয়, অভাগা, অভাগিনী। যে কথা সংসার বুঝতে পারেনি সেটা আপনাকে বুঝতে হবে ভ্রাতা। মানতে হবে যে ওই সীতা
একজন সাধারণ নারী। আপনি নিজেই ভাবুন ভ্রাতা, ঈশ্বরের অবতারকে কখনো কি এত পরীক্ষা দিতে হয়, এত দুঃখ ভোগ করতে হয়? সে কি এত অসহায় হয়ে থাকে? যন্ত্রণার বিষ পান করতে হয়? সেই নারায়ণ যে নিজের শক্তির দ্বারা সংসারকে বদলে ফেলেন সুদর্শন চক্র দিয়ে, সকল পাপের সংহার করেন, ওনার কি 14 বৎসরের বনবাস ভোগ করার প্রয়োজন ছিল? রাজপাট, সুখ শান্তি সবকিছু বিসর্জন দিয়ে বনে জঙ্গলে ঘুরে বেড়ানোর প্রয়োজন ছিল ভ্রাতা? আর যাকে আপনি লক্ষ্মী মনে করছেন, যার ভয়ে আপনি ভীত হয়ে আছেন, সে সম্পূর্ণ 1 বৎসর আমার ভ্রাতার কাছে বন্দী হয়েছিল। যদিও লক্ষ্মীর রূপ হতো, তাহলে 1 মুহূর্তে লঙ্কা থেকে অদৃশ্য হয়ে যেত। আর 1 প্রহারেই দশাননের জেদকে পরাস্ত করত। ভ্রমকে শক্তির ঊর্ধ্বে উঠতে দেবেন না ভ্রাতা, একটু ভাবুন। তাহলে সীতার পশ্চাতে আমি ওই চঞ্চলাক্ষীর প্রতিচ্ছবি কেন দেখতে পেলাম? যখন মনে সন্দেহ থাকে, তখন অতীত আমাদের সামনে উপস্থিত হয়। এই সব কিছু নিয়তির খেলা ভ্রাতা, তাছাড়া আর কিচ্ছু নয়। এই অনর্থের অর্থ খোঁজা বন্ধ করুন ভ্রাতা, আর প্রহারের নাদ আরম্ভ করুন ভ্রাতা। যদি বিশ্বাস হয়ে গিয়ে থাকে, তাহলে আমরা এগোই। আমাদের পরবর্তী পরিকল্পনা শীঘ্র, অতি শীঘ্র করতে হবে ভ্রাতা। শ্রীরাম, জয় 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 শ্রীরাম। আমি আপনাদের ভাব বুঝতে পারছি, কিন্তু প্রথমে আমার ভাই এবং মিত্রদের সঙ্গে দেখা করতে চাই। কোথায় তারা? মাতা বলেন, ধৈর্যম সর্বত্র সাধনম। আর ভাগ্য সত্যের পথে চলা মানুষদের সঙ্গে থাকে। কাল আমরা আবার শ্রীরামের সম্মুখে গিয়ে ওনার সঙ্গে যুদ্ধ করব। ইন্দোনেশিয়ার বালিতে অবস্থিত আয়ুং নদীর দেওয়ালে রামায়ণের সুন্দর নকশা দেখতে পাওয়া যায়। যদি কাল সূর্যোদয়ের পর তোমাদের হাতে ধনুক দেখি, তাহলে জেদ এবং জেদকারীর বিনাশ করব। কাল ভোর হতেই অশ্বমেধ যজ্ঞের অশ্ব এবং হনুমানকে নিয়ে আমি অযোধ্যার জন্য রওনা দেব। দাদা, এবার কি হবে? রামায়ণ সম্পূর্ণ হবে কি করে? এখন তো আমরা হেরে গেছি শ্রীরামের কাছে। ওই অশ্ব তো আমাদের ফিরিয়ে দিতেই হবে। অশ্বমেধ যজ্ঞ সম্পূর্ণ হওয়ার অর্থ হলো আমাদের প্রতিজ্ঞা অসম্পূর্ণ থেকে যাওয়া। সেই প্রতিজ্ঞা, যে প্রতিজ্ঞা আমরা মাতা সীতা ও শ্রীরামকে এক করার জন্য করেছিলাম। যদি রাম সীতা এক না হয়, তাহলে রামরাজ্য তো অসম্পূর্ণ। মনে রেখো,
অধর্মকে ধর্মের সামনে নতমস্তক হতেই হয়, যেভাবে শ্রীরামের সামনে রাবণকে নতমস্তক হতেই হয়েছিল। কিন্তু আমি সহস্রমুখ রাবণ। না কুশ, যুদ্ধ এখনো বাকি আছে, আর হার জিতের সিদ্ধান্ত আর যা হয়েছে তা অকল্পনীয়, তা ইতিহাসের অংশ হয়ে গেছে। আমরা শ্রীরামের সম্মুখীন হয়েছি, ওনার শক্তি আর তেজকে আহ্বান জানিয়েছি। এটা জেনেও আমরা পিছিয়ে যাইনি যে আমাদের সম্মুখে রাবণের সংহারকর্তা শ্রীরাম দাঁড়িয়ে আছেন। তুমিই বলো, এমন বীর যোদ্ধা কি করে হারতে পারেন? আমরা অর্ধেক যুদ্ধ জিতে গেছি কুশ। আজ একবার ওনার প্রহার সঠিক হয়েছে। মনে রেখো, মাতা বলেন, ধৈর্যম সর্বত্র সাধনম, ভাগ্য সত্যের পথে চলা মানুষদের সঙ্গে থাকে। কালকে আমরা আবার শ্রীরামের সম্মুখে গিয়ে ওনার সঙ্গে যুদ্ধ করব। আমি কিছুক্ষণ একান্তে আমার ভাই এবং মিত্রদের সঙ্গে থাকতে চাই। যথাজ্ঞা মহারাজ। লক্ষণ, লক্ষণ ওঠো। মনে রেখো লক্ষণ, যে ওই বালকদের যেন কোনো ক্ষতি না হয়। বালকদের কোনো ক্ষতি করে অযোধ্যার সৈন্যরা কেবল লজ্জিতই হবে। যথাজ্ঞা দাদা। আমার কথার সম্মান রাখতে তুমি তোমার প্রাণ সংকটে ফেললে লক্ষণ। ওদের যেন রক্তক্ষরণ না হয়, তাই নিজের ক্ষতি হতে দিলে। শত্রুঘ্ন, জয় শ্রীরাম। নিজের ভ্রাতার পাপকে পিছনে ফেলে আমি আপনার কাছে এসেছি প্রভু, আমাকে গ্রহণ করুন প্রভু। বিভীষণ, আমি মহারাজ দশরথের পুত্র প্রতিজ্ঞা করছি যে আমার মিত্র সুগ্রীবের রাজত্ব, তার স্ত্রী এবং তার সম্মান অবশ্যই ফিরিয়ে দেব। ভরত, ভরত ভাই আমার, ওঠো ভরত, তোমার দাদা রাম এসেছে। যাও ভরত, কোনো শর্ত ছাড়াই যাও। ওই দুটি বালককে যে শাস্তি দিতে হোক দিও, আর অযোধ্যার অশ্বমেধ যজ্ঞ সম্পন্ন করো। মনে রেখো, মাতা বলেন, ধৈর্যম সর্বত্র সাধনম, ভাগ্য সত্যের পথে চলা মানুষদের সঙ্গে থাকে। কালকে আমরা আবার শ্রীরামের সম্মুখে গিয়ে ওনার সঙ্গে যুদ্ধ করব। কিন্তু সত্যি তো এটাও দাদা, যদি আজ সূর্যাস্ত না হতো তাহলে আমরা জীবিতও থাকতাম না। না দাদা, আমি ভয় পাইনি, মৃত্যুর ভয় পাই না। আমি তো শুধু এই কথা ভেবেই ব্যথিত যে আজ যদি আমাদের কিছু হয়ে যেত তাহলে মাতার কি হতো। মাতা সারাটা জীবন একা কাটিয়েছেন,
আমাদের কথা ভেবে সবকিছু ত্যাগ করেছেন, কিন্তু ওনার শেষ জীবনটা কার ভরসায় বাঁচতেন? ঋষিবর, ঋষিবর, কি হয়েছে আপনার? উঠুন। হে দেবী, সাহায্য করুন। এক অসুর আমাদের আশ্রমের মধ্যে ঢুকে আমাদের সব সাধুদের বন্দি করে নিয়েছে। আর যখন আমি পালাচ্ছিলাম তখন আমার উপর প্রহার করেছে, আর এই অবস্থায় ফেলে রেখে গেছে। কোনো বনদেবীকে এই সংবাদ দিতে বলেছে যে বনদেবী তাকে খুঁজছে, আর ও ওখানেই আমাদের আশ্রমে বনদেবীর জন্য অপেক্ষা করবে। আমি আর চলতে পারছিলাম না, শরীর দুর্বল হয়ে পড়েছিল, শরীর থেকে অনেক রক্তপাত হচ্ছিল, তাই আমি এখান থেকে যেতে পারিনি। হে দেবী, আপনি এই সংবাদ ওই বনদেবীর কাছে পৌঁছে দেবেন। আপনি আমাদের আশ্রমকে রক্ষা করুন। আপনি সঠিক ব্যক্তির কাছেই সহায়তা চেয়েছেন ঋষিবর। আমিই বনদেবী, আর আমি ওই অসুরদের খুঁজছি। আপনার আশ্রম আর আশ্রমবাসীদের আমি বাঁচাবো। আপনি এখানেই থাকুন, ততক্ষণ আমি ওই দুষ্টদের শাস্তি দিয়ে আসছি। আমার ভাইদের কষ্টে দেখে আমার মন কষ্টে ভরে উঠেছে। ওঠো ভরত, ভরত, তোমার দাদা রাম এসেছে। ভরত ওঠো, ভরত। লক্ষণ, লক্ষণ তুমি তো ওঠো। লক্ষণ, শত্রুঘ্ন, মিত্র, মিত্র ওঠো। বিভীষণ, দেখুন আমি চলে এসেছি। আপনারা সকলে আমার আদেশ অমান্য কেন করছেন? এইবার সবকিছু শুভ হবে। আপনাদের সম্মানে যারা আঘাত করেছে সেই দুঃসাহসীদের আমি অবশ্যই শাস্তি দেব। আপনারা সকলে আপনাদের চোখ খুলুন, আমার সঙ্গে কথা বলুন। আপনারা যতটা কষ্ট পাচ্ছেন তার থেকে বেশি কষ্ট আমি ওদের দেব। মহারাজের কণ্ঠে এতটা কষ্ট, আমাদের গিয়ে দেখা উচিত। রাজবৈদ্য, আপনি তো এতদিন ধরে ওদের চিকিৎসা করছেন, তবে ওরা ঠিক হচ্ছে না কেন? এমন কোন ঔষধ যা আপনার কাছে নেই আমাকে বলুন, আমি সেই ঔষধ নিয়ে আসব। আপনি ওদের সুস্থ করে তুলুন রাজবৈদ্য, আমার ভাই এবং মিত্রদের সুস্থ করে তুলুন। মহারাজ, যে অস্ত্রের আঘাত এনারা পেয়েছেন সেসব অসামান্য অস্ত্র। আমরা সেই আঘাতের ঔষধই খুঁজছি। ওনাদের জ্ঞান ফেরানোর জন্য আমাদের আর একটু সময় চাই। লক্ষণ, 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 ভরত, রাজবৈদ্য ভরতকে দেখুন।
উপবৈদ্যগণ, সমস্ত জড়িবুটি অতি শীঘ্র নিয়ে এসো। এই মুহূর্তে ওনাদের প্রাণ বাঁচাতে হবে, না হলে অনর্থ ঘটে যাবে। আমরা মাতার কাছে গিয়ে ওনাকে সব সত্যি বলে দেব, যে এটাই আমাদের জীবনের অন্তিম মুহূর্ত হতে পারে। কাল সূর্যোদয়ের পরে যা খুশি ঘটতে পারে। এই অবস্থায় মাতাকে সব কথা বলে তবেই এগোনো উচিত হবে। নিজের পুত্রদের সিদ্ধান্ত জানা মাতার অধিকার। হ্যাঁ দাদা, আমাদের মাতাকে আমাদের সিদ্ধান্তই নয়, বরং আমাদের মনের প্রতিটা উদ্দেশ্যের কথা বলা উচিত। আমরা কি করছি, কেন করছি, আমাদের উদ্দেশ্যই বা কি, ওনার সব কিছু জানা উচিত। এসো সীতা, ভেতরে এসো। বনদেবী, আমার পরিচয় জেনে কি হবে? পুরনো শত্রু আমি তোমার। ঈশ্বর, তো তোমার অতি কম্পন। নিকটে। সীতারামকে চাই আমার। তুমি সেই, তাই না, যে নিজেকে আমার পরম শত্রু বলে মনে করে আর নেকড়ের রূপ নিয়েও না হলে তোমাদের তুমি প্রহার করেছিলে না? নাশ হয়ে যাবে। অদ্ভুত সৌন্দর্যের পাশাপাশি চাতুর্যের অধিকারিণী তুমি। সেই সন্দেহ, সেই প্রশ্ন যা তোমাকে এখানে টেনে নিয়ে এসেছে, সেসবের উত্তর পাওয়ার সময় এসে গেছে। এসো, এগিয়ে এসো, আশ্রমের ভিতরে প্রবেশ করো সীতা। মাতা, 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 মাতা। মাতা কোথায় গেছে? গুরুমাও তো কিছু জানেন না, আর কুমুদিনী দিদিও জানে না। এভাবে কাউকে কিছু না বলে মাতার চলে যাওয়া স্বাভাবিক মনে হচ্ছে না। মাতা, তুমি ওখানে আছো নাকি? দাদা, তুমি মাতাকে ওইদিকে দেখো, আমি এই দিকে দেখছি। লব, কুশ, কি হয়েছে? এত চিন্তিত লাগছে কেন তোমার? আপনারা মাতাকে কোথাও দেখেছেন? সন্ধে থেকে তো বনদেবীর কোনো খবরই পাইনি। আশ্রমের বাইরে গেছিলেন, দাদা দেখেছিলেন, তখন থেকে ফিরেই আসেননি। কি?
মাতা সন্ধে থেকেই ফেরেননি? নিজেদের যুদ্ধে আমরা এত ব্যস্ত হয়ে গেছি যে মাতার বিপত্তির কথা মনেও আসেনি। না দাদা, আমরা থাকতে আমাদের মাতার কোনো বিপদ হবে? তাহলে আমাদের জীবনের কি অর্থ? বেঁচে থেকেই বা কি করব? চলো গিয়ে আমরা মাতাকে খুঁজি। দাঁড়াও, বনদেবীর আদেশ যে কেউ আশ্রমের বাইরে যাবে না। আমাদের ওনার ফিরে আসার প্রতীক্ষা করতে হবে। মাতার আদেশ ও মাতাকে রক্ষা করার মধ্যে যদি আমাদের বাঁচতে হয়, তাহলে যতই মাতার আদেশ ভঙ্গ করার পাপ লাগুক না কেন, আমরা মাতাকে রক্ষা করাটাই বেছে নেব। মাতার প্রাণ সংকটে রয়েছে, আর আপনি ওনার পুত্রদের প্রতীক্ষার পরীক্ষা নিচ্ছেন। বলুন, কতক্ষণ করব প্রতীক্ষা? কোনো অঘটন ঘটে যাওয়া পর্যন্ত, নাকি মাতাকে হারিয়ে ফেলা পর্যন্ত? না, লবকুশ ভীতু নয়। আমরা যাবই আমাদের মাতাকে খুঁজতে। এ কেমন মায়া? আমার এই একটুখানি মায়াকে চিনতে পারছো না তুমি সীতা? তাহলে আমার পরিচয় কি করে পাবে? এ সেই মায়া যার ব্যবহার বহু বছর ধরে তোমার পরিবারের বিরুদ্ধে করে এসেছি আমি। এখন এই মায়ার দ্বারাই তোমার পুত্রদের হাতে তোমার স্বামীর প্রাণ হরণ করব আমি। অনেক পুরনো প্রতিশোধ নিতে হবে আমাকে তোমার থেকে। অযথা নিজের শক্তি প্রয়োগ করার চেষ্টা করবে না, না হলে চোখের নিমেষেই না, ব্রাহ্মণ হত্যা মহাপাপ। করো না ব্রহ্ম হত্যা। এখনো আমাকে পাপ পুণ্যের ভেদাভেদ বোঝাচ্ছ তুমি? জ্ঞান দান করতে করতে ছলনা করা তুমি খুব ভালো করে জানো। কিন্তু আজ যদি তুমি কোনো রকম ছলনা করেছ, কোনো রকম দুঃসাহস দেখানোর প্রচেষ্টা করেছ, তাহলে যে রঘুকুল সর্বদা সাধু সন্তদের রক্ষা করে এসেছে, সেই রঘুকুলের পুত্রবধূ এই সাধুদের মৃত্যুর কারণ হবে। তাদের মৃত্যুর জন্য দায়ী হবে এবং সাক্ষী থাকবে। আমি সহস্রমুখ রাবণ। বিদিশাস্থিত রাবণ গ্রামে কান্যকুব্জ ব্রাহ্মণেরা রাবণকে তাদের উদ্ধারকর্তা ও সমৃদ্ধির প্রতীক হিসেবে পুজো করেন। কি চাও তুমি? কেন আমার জন্য এই ব্রাহ্মণদের শাস্তি দিচ্ছ? যদি তোমার প্রতিশোধের অগ্নি তোমার যন্ত্রণার উপশম ঘটায়, তাহলে আমার উপর প্রহার করো। যদি তুমি অনেক বড় মায়াবী হও, তাহলে আমার সামনে এসো, নাকি এক নারীর সম্মুখে আসতে ভয় পাচ্ছ তুমি? যদি তুমি আমার পরিচয় জানো, আমার সত্য জানো,
তাহলে হয়তো এটাও জেনে থাকবে যে তোমারই মতো এক অসুর এক নারীর পবিত্রতাকে মলিন করবার প্রচেষ্টা করেছিল, যার পরিণতি এমন ভয়াবহ হয়েছিল যে 10 দিকের যিনি রাজা তার পরিণতির কাহিনী 10 দিককে কাঁপিয়ে তুলেছিল। মনে রেখো যে পাপ শুধু ততক্ষণ বেঁচে থাকে যতক্ষণ পুণ্য মাথা তুলে না দাঁড়ায়। ধর্মের শক্তির সামনে অধর্মকে নতমস্তক হতেই হয়, যেমন শ্রীরামের সামনে রাবণকে নতমস্তক হতেই হয়েছিল। কিন্তু আমি সহস্রমুখ রাবণ। সে দশানন রাবণ ছিল, কিন্তু আমি সহস্রমুখ রাবণ, সহস্রমুখ রাবণ। যার পরাজয়ের বিস্তারিত বিবরণ দিচ্ছ, সেই লঙ্কাধিপতি দশানন রাবণের জ্যেষ্ঠ ভ্রাতা আমি, সহস্রমুখ রাবণ।